বোর্ডে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? আচ্ছা, তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে অ্যানসারটা হচ্ছে কত? n স্কয়ার প্লাস n, n স্কয়ার প্লাস n। যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি আর কি, মানে যদি বুঝি প্রথম স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টি, যদি আমরা দেখি প্রথম স্বাভাবিক জোড় সংখ্যাগুলো কি 2, তারপর হচ্ছে 4 প্লাস 6, তারপর হচ্ছে 8 প্লাস ডট ডট ডট, অর্থাৎ জোড় সংখ্যাগুলো। তো এটা কিভাবে এই সূত্রটাকে মেইনটেইন করে? n দ্বারা কি বোঝায়? n দ্বারা বোঝা হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ যেহেতু সমষ্টি নির্ণয় করতে, কিন্তু সমষ্টি বলছে, অর্থাৎ এই সম্পন্ন যে এখানে পদ আছে চারটা, এই চারটা পদের যোগফল আসলে কত আসে। তো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, প্রথম n হচ্ছে পদ সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে হচ্ছে 4 স্কয়ার প্লাস 4, যেহেতু n স্কয়ার প্লাস n, তার মানে তাহলে কত আসতেছে? 16 প্লাস 4, তার মানে আসতেছে কত? 20। ওকে, তো আমরা এখন এটাকে ক্যালকুলেট করে দেখবো যে আসলে এটা ঠিক আছে কিনা, যে এই চারটা পদকে যোগ করলে আসলে এটা আসে কিনা। এটা যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আসছে 8। আচ্ছা, 8 এর সাথে 6 যোগ করলে কত আসে? 8 আর 2 হচ্ছে 10, 14। 14 সাথে 4 যোগ করলে আসে হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20। তাহলে आंसर কিন্তু 20 আসে। তার মানে কি এই যে সূত্রটা, এটা ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার প্লাস n। তো একই ভাবে এটাও আমরা মনে রাখবো, প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার। आंसर হচ্ছে n স্কয়ার, অর্থাৎ জোড় সংখ্যার ক্ষেত্রে n স্কয়ার প্লাস n, বিজোড় সংখ্যার ক্ষেত্রে শুধু n স্কয়ার। আচ্ছা, এটা প্রমাণ করলে আসলে এরকমই হয়। তো প্রমাণ